চরম অব্যবস্থাপনায় শেষ হলো মেসির কলকাতা সফর। ক্ষুব্ধ সমর্থকরা মোটা অঙ্কের টিকিট কেটে দেখতে পারেননি তাকে। নির্দিষ্ট সময়ের আগেই সল্ট লেকের অনুষ্ঠান শেষ হওয়ায় মাঠে চেয়ার বোতল ছুঁড়ে মারেন দর্শকরা। এরপর মাঠে ঢুকে পড়েছিলেন কয়েক হাজার মানুষ, যাদের সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। এই ঘটনায় ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিওনেল মেসি, কারো কাছে তিনি ফুটবল ঈশ্বর, আবার কারো কাছে আবেগ আর ভালোবাসার নাম। যাকে এক নজর দেখতে কেউ এসেছিলেন হুইল চেয়ারে করে, কেউ বা হানিমুন বাতিল করে। গেল শুক্রবার আমাদের বিয়ে হয়েছে। আমরা হানিমুন বাদ দিয়ে ভিআইপি টিকিট কিনেছি মেসিকে দেখার জন্য। তবে দিন শেষে মন ভরে মেসিকে দেখার স্বপ্ন পূরণ হয়েছিল কিনা কে জানে। কলকাতায় মেসির উপস্থিতি ছিল 12 ঘন্টারও কম সময়, তাই রাতে আসলেও সকাল থেকেই ব্যস্ততা শুরু আর্জেন্টাইন তারকার। সফরে তার সঙ্গী লুইস সুয়ারেস ও রদ্রিগো দি পল। ভার্চুয়ালি নিজের মুরাল উদ্বোধন করেন লিওনেল মেসি। 70 ফুট দীর্ঘ এই মূর্তি ইতোমধ্যে আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। হোটেলেই ছেলে আব্রাহামকে নিয়ে এলএম10-এর সাথে দেখা করেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এরপর মূল অনুষ্ঠান ছিল সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে। ক্ষুদে জাদুকরকে এক নজর দেখতে গ্যালারিতে হাজার হাজার ভক্ত। তবে বিপত্তি বাধে, যাকে দেখতে এত আয়োজন তাকেই দেখতে পারছিলেন না পাগল সমর্থকরা। কারণ মেসিকে ঘিরে ছিলেন অন্তত 70 থেকে 80 জন। রাগে ক্ষোভে ফেটে পড়া সমর্থকরা স্লোগান তুলেন উই ওয়ান্ট মেসি। তারপরও কাজ হয়নি শেষ পর্যন্ত, তাই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। মাঠ থেকে মেসি বের হতেই উত্তপ্ত পরিস্থিতি। চেয়ার ভেঙে ছুটতে থাকেন ক্ষুব্ধ দর্শকরা। এরপর ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন কয়েক হাজার মানুষ। তাদের সামাল দিতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ব্যবহার করেন আইন শৃঙ্খলা বাহিনী। জঘন্য আয়োজন। মাত্র কয়েক মিনিট মাঠে ছিলেন মেসি, তাও আবার নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছিলেন। আমরা কিছুই দেখতে পারিনি। সে একবারের জন্য ফুটবল ছুঁয়ে দেখেননি। শাহরুখ খানের আসার কথা থাকলেও তিনি আসেননি। অর্থ, আবেগ আর সময় সবই আমাদের নষ্ট হয়েছে। অনেক টাকা দিয়ে এসেছি। কেউ কেউ আবার টিকিটের অর্থ তুলতে নিয়ে গেছেন স্টেডিয়ামের কার্পেট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি। মুখটা দেখাবে না, মেসির মুখটা মেসিকে দেখায়নি। আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। মাঠের পথে রওনা দিয়েও মাঝপথে থামতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাঠে আসেননি সৌরভ গাঙ্গুলি ও শাহরুখ খানও। এমন ঘটনায় মেসির কাছে ক্ষমা চেয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মমতার। দুপুরে কলকাতা ছেড়ে মেসি পৌঁছেছেন হায়দরাবাদে। সেখানে রাত কাটিয়ে এলএম10-এর পরবর্তী গন্তব্য মুম্বাই ও দিল্লি। এমন ঘটনার পর আরও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। শাফাক মিদুল, চ্যানেল 24।